হাই, আপনিও কি এমন ছোট, ছোট সেল দিয়ে শুরু করতে চান আপনার ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিংটি? তাহলে এই ভিডিওটি দেখতে মিস করবেন না। ঠিক এরকম ছোট, ছোট সেল দিয়েও কিন্তু শুরু করতে পারেন আপনার ওরিয়ার প্লাস জেবিজু অ্যাফিলিয়েট মার্কেটিংটি। কেন ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং? ফিজিক্যাল প্রোডাক্টের থেকে ডিজিটাল প্রোডাক্টের কমিশন সবসময় বেশি। দেখেন এই যে প্রোডাক্টটার কমিশন সর্বনিম্ন এটা কিন্তু 7.92 মানে প্রায় $8 বাংলাদেশ টাকায় 1000 টাকা। এছাড়াও ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করার একটা অন্যতম মজা হচ্ছে এই রিকারিং সেলিং সিস্টেম। আপনার মাধ্যমে একটা ট্রাফিক কোনো প্রোডাক্ট ক্রয় করলে পরবর্তী যে কোনো প্রোডাক্ট আবার সে ক্রয় করলে কমিশনটি আপনি পাবেন। এছাড়াও ডিজিটাল প্রোডাক্টের আরো একটি মজা রয়েছে, এর নির্দিষ্ট একটি প্রোডাক্টের বিভিন্ন ধরনের আপসেল প্রোডাক্ট থাকে এবং যারা এই ধরনের ডিজিটাল প্রোডাক্ট ক্রয় করে তাদের আপগ্রেড বা আপসেল প্রোডাক্টগুলো প্রয়োজন হয়, যেখান থেকে একই সাথে আপনার প্রমোশনকৃত প্রোডাক্টের কমিশন সহ আপসেল প্রোডাক্টের অতিরিক্ত কমিশন আওলা প্রোডাক্টের সেলও আপনি পেতে পারেন, যার সম্ভাবনা থাকে 85 আর 90%। তাই আপনিও এমন ছোট ছোট সেল দিয়ে শুরু করতে পারেন আপনার অ্যাফিলিয়েট জার্নিটি। হ্যালো বন্ধুরা, মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আবারও একটা ডিজিটাল প্রোডাক্টের নতুন টিপস অ্যান্ড ট্রিক্স দেখতে। আজকের এই ভিডিওতে আমি আবারও একটি অরিয়ার প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই অরিয়ার প্লাস এর ডিজিটাল প্রোডাক্টগুলো কোন মাধ্যমে বা কি ভাবে প্রমোশন করলে সব থেকে ভালো হয় সেসবগুলো বিভিন্ন ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে থাকি। আজকেও তদ্রূপ এমন একটা অথেন্টিক ট্রাফিক সোর্স এবং জেনুইন ট্রাফিক সোর্স আমি 100% গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলছি। তাই আজকের এই ট্রাফিক সোর্সটা ব্যবহার করে আপনিও কিন্তু আপনার কাঙ্ক্ষিত অরিয়ার প্লাস প্রোডাক্টটি প্রমোশন করে অ্যাফিলিয়েট কমিশন আর্ন করতে পারেন। তার জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে, স্টেপ বাই স্টেপ কিছু ধাপ রয়েছে, সেগুলো মেনটেন করে নিয়ম অনুসারে কাজ করতে হবে। কি সেগুলো, কিভাবে করতে হবে, কি করা লাগবে, এই ভিডিওতে বিস্তারিত সকল বিষয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। তবে ভিডিওর শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। তাই অবশ্যই এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। আজকের এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে চলেছে, ডিজিটাল প্রোডাক্টের প্রমোশনের জন্য অরিয়ার প্লাসের প্রোডাক্ট কি টার্গেটেড বা অথেন্টিক ট্রাফিক সোর্সের কাছে কিভাবে আপনি ডে বাই ডে প্রমোশন করতে পারেন। প্রথমে আমাদেরকে জানতে হবে কিভাবে একটা অরিয়ার প্লাসের অ্যাফিলিয়েট লিংক সংগ্রহ করতে হয়। অলরেডি যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন তারা জানেন যে কিভাবে একটা অ্যাফিলিয়েট প্রোডাক্টের লিংক সংগ্রহ করতে হয়। তারপর ফার্স্ট এবং নিউবি যারা আছেন তাদেরকে জাস্ট একটু জানানোর জন্য 2 মিনিটে আমি একটু দেখানোর চেষ্টা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে manchai.com। এটা হচ্ছে অরিয়ার প্লাস কিংবা জেবিজুর ইয়ারলি প্রোডাক্ট লঞ্চের লঞ্চ ক্যালেন্ডার। এখানে আপনি এবছর কি নেক্সট ইয়ারও কি ধরনের প্রোডাক্ট আসতে চলেছে অলরেডি এই ক্যালেন্ডারে ইনক্লুডেড হয়ে গিয়েছে, বা নেক্সট মান্থেও কি ধরনের প্রোডাক্ট আছে আপনি এখনই দেখতে পারবেন। এখান থেকে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটি সংগ্রহ করতে হবে। তার জন্য ফার্স্টে যে প্রোডাক্টটি আছে, আমি এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্কটি সংগ্রহ করতে জাস্ট প্রোডাক্টটি একটি নিউ ট্যাবে ওপেন করব। নিউ ট্যাবে ওপেন করার পরে স্ক্রিনে আপনাদের সামনে এরকম আসবে এবং এখানে জেবিপিএস লেখা থাকবে এবং এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে। জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে। আপনার সামনে এই ধরনের একটি ইন্টারপেজ ওপেন হবে, যেখানে আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক বলে একটা লেখা বা এমবেড লিঙ্ক পাবেন, যেটার পরে ক্লিক করলে আপনার অটোমেটিক আপনার সেই মার্কেট প্লেস, সেটা অরিয়া প্লাস হোক জেবিজো, সেখানে নিয়ে চলে যাবে, যেখানে ভেন্ডরকে একটা রিকোয়েস্ট পাঠাতে হবে। জাস্ট রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করতে হবে। এই কোডে তাকে জানাতে হবে যে আপনি তার প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন। আপনার বিভিন্ন ধরনের ট্রাফিক সোর্স রয়েছে যে সোর্সের মাধ্যমে প্রোডাক্টটা আপনি বিক্রি করতে চাচ্ছেন। জাস্ট কয়েকটি কথা এরকম লিখে তাকে সেন্ড করলেই হয়ে যাবে। তদ্রূপ আমি এখানে ঠিক একই কথাগুলো লিখেছি এবং রিকোয়েস্ট অফারে ক্লিক করেছি এবং ভেন্ডর এটা দেখার সাথে সাথে আমাকে লিঙ্কটা প্রোভাইড করবে। অনেক সময় কি হয়, কিছু ভেন্ডরের প্রোডাক্ট সেল করেছেন এমন হয়ে থাকলে, বা অনেক ভেন্ডর আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন এমন হয়ে থাকলে রিকোয়েস্ট পাঠানোর সাথে সাথে অটোমেটিক এখানে লিঙ্কটা প্রোভাইড করে। আবার অনেক সময় আপনার এই ভেন্ডর আপনার রিকোয়েস্টটা দেখার পরে তারপরে আপনাকে লিঙ্ক দিয়ে থাকে, সেটা 5 মিনিট, 10 মিনিট, 2 ঘন্টা, 5 ঘন্টাও হতে পারে বা একদিন পরেও হতে পারে। এতে ঘাবড়ানোর কিছু নেই, অবশ্যই আপনি লিঙ্ক পাবেন এবং প্রমোশন করতে পারবেন। এবার আমরা জানবো আমাদের ট্রাফিক সোর্স সম্পর্কে। আপনারা স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ট্রাফিক সোর্স, আর এটা হচ্ছে এক ধরনের একটা ব্লগ সাইট। বন্ধুরা, শুরুতে আমি আপনাদেরকে বলবো ব্লগ সাইটে কেন কাজ করা ভালো হবে।
প্রথমত আপনি যখন এই ধরনের ডিজিটাল প্রোডাক্ট প্রমোশন করবেন, সকল সময় চেষ্টা করবেন যে রিভিউ ধরনের কাজ করা। অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন তার সকল বর্ণনাতীত, অর্থাৎ সে প্রোডাক্টটা কি, প্রোডাক্টটা কিভাবে কাজ করতে পারে, প্রোডাক্টের কি কি গুণাগুণ রয়েছে, প্রোডাক্টটা দিয়ে কারা কাজ করতে পারে বা কাদের উপকার হতে পারে, তারা কেন কাজ করবে, কাজ করলে কি কি উপকার হবে, এই যে একটা বিশদ বিবরণ, প্রোডাক্টের বিশদ বিবরণীর মাধ্যমে প্রোডাক্ট প্রমোশন করার চেষ্টা করবেন। এখন সেটা হতে পারে আপনার নিজের ওয়েবসাইট, হতে পারে আপনার থার্ড পার্টি ব্লগ রিলেটেড ওয়েবসাইট, যেখানে আপনি আপনার নিজের ওয়েবসাইটে যেভাবে ব্লগ পোস্ট করতে পারবেন থার্ড পার্টি ওয়েবসাইটগুলোতেও ঠিক সেইভাবে ব্লগ পোস্ট করতে পারবেন। এমন ব্লগ পোস্ট সাইটগুলোই ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য বেস্ট। আজকেও ঠিক এই ধরনের একটা সাইট টপিক আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেখানে আপনি অনায়াসে ব্লগ পোস্ট করতে পারবেন। এই যে সাইটটা দেখতে পাচ্ছেন, এখানে পরতে পরতে বিভিন্ন ধরনের, সেটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড ব্লগ রয়েছে, সেটা বিভিন্ন নিউজ রিলেটেড ব্লগ রয়েছে, বিভিন্ন সায়েন্স ফিকশন ধরনের রিলেটেড ব্লগ রয়েছে, আরো অনেক অনেক ব্লগ রয়েছে যা আপনি দেখলে বুঝতে পারবেন। এবং রিসেন্ট কত সময় আগে এগুলো পোস্ট হয়েছে দেখেন, এটা জাস্ট নাও, এখান থেকে 1 মিনিট আগে, এটা 2 মিনিট আগে, এরও নিচে যদি যায় এটা 7 মিনিট আগে, আরো নিচে যদি যায় এটা 16 মিনিট আগে। অলওয়েজ কিন্তু এখানে ব্লগ রানিং রয়েছে। এখন এই সমস্ত ব্লগগুলোর কিন্তু ভিউ হয়। আচ্ছা, আমি একটু ভিউ ব্লগ লিস্টের মাধ্যমে দেখার চেষ্টা করব যে কেমন ধরনের ভিউ বা কি হতে পারে। দেখেন, এখান থেকে একটু আগে যে ব্লগ পোস্ট হয়েছে তার অলরেডি 37টা ভিউ রয়েছে, এটা 14টা ভিউ রয়েছে, এখানে 322টা ভিউ রয়েছে, এখানে 31টা ভিউ রয়েছে, এখানে 1946টা ভিউ রয়েছে, কমেন্ট রয়েছে। তো এরকম দেখেন, এখানে প্রায় 3000 রয়েছে, এখানে 110টা রয়েছে। এরকম আমি যত নিচেই যাই না কেন, যত ব্লগই ওপেন করি না কেন, প্রত্যেকটা ব্লগের ভিউ আপনি পাবেন বা আমি আপনাকে দেখাতে পারবো। এখন যদি বলা হয় এই ব্লগগুলো কারা করেছে, এই ব্লগিং গুলো কারা করছে এবং কেন করছে, যে মানুষ এই ব্লগিং গুলো বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইডের বিভিন্ন মানুষ করছে, তাদের যে ধরনের সার্ভিস গুলো আছে সেই সার্ভিস সম্পর্কে এখানে প্রচার করতে এসেছে। এক একজন মানুষের এক এক ধরনের সার্ভিস থাকে। এখন আমি যদি বলি আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার, আমার সার্ভিস হচ্ছে এই ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং এ ডিজিটাল প্রোডাক্ট প্রমোশন করা, যা থেকে মেক মানি অনলাইন, যেটা নিশ বলা হয়। এরকম অনেকের অনেক নিশ নিয়ে বিভিন্ন সার্ভিস থাকে, তারা এই ধরনের কাজগুলো এখানে করে থাকে এবং তাদেরকেও আপনি দেখতে পারবেন এখানে কারা কাজ করে, কারা আসে, কারা কি, সেগুলো দেখতে জাস্ট এখানে যদি লিডার বোর্ডে ক্লিক করেন, এখানে দেখতে পাবেন যে মোস্ট ব্লগ ইন্টার যে মেম্বারশিপ রয়েছে তাদের নাম, ঠিকানা বা তাদেরকে আপনি ফলো করতে পারবেন সোশ্যাল মিডিয়ার মতো। এখানে লিডার বোর্ডে তাদের আরো কারা কারা রয়েছে তাদের দেখতে পারবেন। ফার্স্ট লিডার বোর্ড দেখতে পাবেন, যেখানে আরো অনেক মানুষগুলো আপনারা পাবেন। দেখেন এখানে একে 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 প্রচুর রয়েছে এবং প্রত্যেকে আপনি ফলো করতে পারবেন। যারা এই সকল মানুষগুলোর অ্যাকাউন্ট কিন্তু এই সাইটটাতে আছে এবং প্রত্যেকেই এখানে কাজ করে। আমি ফার্স্ট এই সাইটটা সম্পর্কে আপনাদের আগে একটু ধারণা দিচ্ছি। এখানে কিভাবে কাজ করতে হয় সেটা ঠিক আছে আপনি শিখলেন বা জানলেন, কিন্তু যেখানে আপনি কাজ করছেন সেটা কি, সেখানে আদতেও কি কাজ করা যায় বা কেন অন্য মানুষরাও কি করে, এগুলো জানার প্রয়োজন রয়েছে। আপনি অহেতুক একটা সাইডে কাজ করবেন, দীর্ঘদিন শ্রম দেবেন, আদতেও সেখান থেকে কোনো কিছু হয় কিনা বা অন্য মানুষ আসলেও সেখানে সে ধরনের কাজ করে কিনা অবশ্যই আপনার জানা প্রয়োজন। তার জন্য একটু সময় নষ্ট হলেও এগুলো একটু দেখার প্রয়োজন বলে মনে করছি। জাস্ট দেখবেন, আমি অবশ্যই স্টেপ বাই স্টেপ সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এরপরে যদি অনলাইন ইউজারে ক্লিক করেন, অনলাইন ইউজারে ক্লিক করলে দেখতে পাবেন কি পরিমাণ অনলাইন ইউজার অটোমেটিক এখানে রয়েছে। দেখেন একদম ফার্স্ট কিন্তু আমার অ্যাকাউন্টটা রয়েছে, হ্যাঁ, কারণ অনলাইন ইউজার বলতে অলরেডি ইন অ্যাক্টিভ নাও, এই মুহূর্তে যারা অনলাইনে অ্যাক্টিভ আছে তাদেরকে এখানে অলরেডি শো করছে ফেসবুকের মতো। তো আমিও এখন অ্যাক্টিভ আছি, এটা হচ্ছে আমার আইডি। এইভাবে আপনি এখানে একেতে 6টা 7টা বা আরো অনেক পেজ আছে, প্রত্যেককে দেখতে পারবেন, প্রত্যেকের প্রোফাইল ভিজিট করে দেখতে পারবেন। এরপরে যে হচ্ছে অল অ্যাক্টিভিটি, সকল অ্যাক্টিভিটিগুলো দেখতে চান, অর্থাৎ অল অ্যাক্টিভিটি বলতে এখানকার যারা ব্লগ পোস্ট করছে সেই ব্লগ পোস্টের অ্যাক্টিভিটিগুলো দেখতে পারবেন। আচ্ছা, এই বিষয় সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম। এখন এই সাইটে ব্লগ পোস্ট আপনি কিভাবে করবেন সেটা দেখাবো, তবে তার আগে জানতে হবে আপনি যে ব্লগ পোস্টটি করবেন একটা রিভিউ কিভাবে লিখতে হয়, একটা রিভিউ কিভাবে করবেন। অনেকেই তো জানে না, অনেকেই আমাকে অজস্র কমেন্ট করেছেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আমি অতীতে অনেক ভিডিও করেছি এই কিভাবে রিভিউ আর্টিকেল লিখবেন 10 মিনিটে, আধা ঘন্টায়, নিজে এআই দিয়ে, অনেক রকম ভাবে আমি আপনাদেরকে জানিয়েছি। আজকের ভিডিওতে আমি অত কিছু জানাবো না বা ওই ধরনের সময়
সময় আসলে নেই, কিন্তু নেক্সট বিভিন্ন সময়ে আমি এই ধরনের রিভিউ আর্টিকেল লেখার বিভিন্ন কৌশল নিয়ে বিভিন্ন ভিডিও নিয়ে আসব। তবে এর আগে যে ধরনের ভিডিওগুলো আমি আপনাদের জন্য রেখেছি, সে সকল ভিডিও দেখেই কিন্তু ফুললি আপনি এই ধরনের রিভিউ আর্টিকেল তৈরি করে ফেলতে পারবেন। আর তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করার অনুরোধ করছি, এবং এই যে সার্চ অপশন আছে, এখানে জাস্ট রিভিউ কথাটি লিখে আপনার কিবোর্ড থেকে এন্টার বাটনটি ক্লিক করবেন। অটোমেটিক আমার রিভিউ রিলেটেড এই ধরনের অজস্র ভিডিও আপনি পাবেন। আমি আপনার সামনেই দেখাচ্ছি। দেখেন অ্যামাজন প্রোডাক্টের রিভিউ লিখুন, এখানে আরেকটা রয়েছে। এখানে দেখেন ওয়ারিয়র প্লাস প্রোডাক্টের রিভিউ লিখুন এই রিলেটেড। এখানে দেখেন চ্যাট জিপিটি দিয়ে ওয়েবসাইটের রিভিউ লিখুন। এখানে দেখেন অর্গানিক ট্রাফিক ওয়ারিয়র প্লাস প্রোডাক্টের রিভিউ লিখুন। এখানে দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য ওয়েবসাইট ট্রাফিক এ টু জেড, এটা একটা ওয়েবসাইটে কিভাবে প্রোডাক্টের রিভিউ লিখতে হয় আপনি টাইটেল দেখলেই বুঝতে পারছেন। এই ভিডিওটা দেখে নিতে পারেন। 10 মিনিটে ওয়ারিয়র প্লাস প্রোডাক্টের রিভিউ লিখুন। প্রোডাক্টের রিভিউ ভিডিও কিভাবে তৈরি করবেন, এছাড়া এক্সেট্রা দেখেন ডিজিটাল প্রোডাক্টের রিভিউ ওয়ারিয়র প্লাস যে ভিডিও, এই যে ডিজিটাল প্রোডাক্টের রিভিউ কিভাবে লিখবেন, এরকম আপনি যত নিচে যাবেন অসংখ্য ভিডিও পাবেন আমার এই ডিজিটাল প্রোডাক্টের বা ওয়ারিয়র প্লাস যে ভিডিওর রিভিউ কিভাবে লিখবেন। আমি পরবর্তীতে ধাপে ধাপে হয়তো আরো অনেক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, যে ভিডিওগুলোর মাধ্যমে আপনারা এরকম রাইট ওয়েতে রিভিউ তৈরি করতে পারবেন। তো কিভাবে রিভিউ করবেন জাস্ট ওই ভিডিওটা দেখে নেবেন। এবার আমি এখানে কিভাবে আপনি আপনার রিভিউ পোস্টটা করবেন এবং এই সাইটটাতে একটা অ্যাকাউন্ট করবেন এই বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করছি। ফার্স্ট যখন আপনি এই সাইটটা এন্টার করবেন, সাইটটার নাম হচ্ছে folkfolk.com। এই সাইটটাতে যখন আপনি এন্টার করবেন আপনার সামনে এরকম ভাবে চলে আসবে এবং এখানে সাইন আপ বাটন পাবেন। জাস্ট এই সাইন আপ বাটনে ক্লিক করবেন। এরপরে ডিসপ্লেতে আপনার ফার্স্ট নেম, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম। ডিসপ্লে নেমটা হচ্ছে কি একটা ওই যে অনলাইন অ্যাক্টিভিটিসে আমি আমার একটা নাম দেখিয়েছিলাম, আমার ঘোষণা দেওয়া ছিল, বা আমার নামের বা আপনার নামের নাম যা বা পুরো নামটা দিয়ে যে কোনো একটা অক্ষর বা যা কোনো কিছু, বা আপনি যে প্রোডাক্ট বা আপনি যে মার্কেটিং বা আপনার নিশ যা হোক সেই নাম দিয়েই কোনো নাম আপনি দিয়ে দিতে পারেন ডিসপ্লে নেম। এরপরে রয়েছে যে ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার পুরো নামটা দিয়ে দেবেন। এখানে আপনার বায়োটা দিবেন। অবশ্যই কেন এই অ্যাকাউন্ট করাটা দেখাচ্ছি, কারণ এই ধরনের মার্কেটে যখন কাজ করবেন আপনার ফুললি ইনফরমেশন দিয়ে কাজ করবেন। আপনি একজন রোবট বা ফেক পারসন সেটা যেন এই মার্কেট প্লেস না বোঝে, আপনি একজন রিয়েল পারসন সেটাই যেন বোঝে। দেন এখানে আপনার বায়োটি দেবেন। আমি আমার ওয়েবসাইটের ক্ষেত্রে যে বায়োটি ব্যবহার করি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে আমি একজন ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটার বা এই ধরনের ডিজিটাল প্রোডাক্টের রিভিউ করি, এই বিষয়ের যে বায়োটি আমার রয়েছে সেই বায়োটি আমি ব্যবহার করেছি বা আপনারাও তাই করবেন। এবং এখানে একটা ওয়েবসাইট 100% দেবেন। এখন অনেকে তো বলতে পারেন যে আমার ওয়েবসাইট নাই, আমি কিভাবে এখানে কি করব। আপনি একটা ব্লগ স্পট থেকে ওয়েবসাইট তৈরি করে দিতে পারেন, সেটা দিলেও হবে। এছাড়াও আপনি আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন। এখানে 100% ফ্রিতে ওয়েবসাইট, নো ডোমেইন ফি, নো হোস্টিং ফি। আপনি এই ভিডিওটা দেখে নিতে পারেন, দেখে নিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলতে পারেন, যে ওয়েবসাইট লিঙ্কটা আপনি এখানেও ব্যবহার করতে পারবেন এবং সেই ফ্রি ওয়েবসাইটটা ব্যবহার করে আপনি নিজেও কাজ করতে পারবেন। এরপরে কান্ট্রিটা আপনার নিজের কান্ট্রি, বাংলাদেশ বা ইন্ডিয়ান, আপনি যাই হন এটা সিলেক্ট করবেন। এরপরে এটা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট, অবশ্যই এখান থেকে পার্সোনাল সিলেক্ট করবেন, নো বিজনেস অ্যাকাউন্ট। এরপরে আপনি এদের কথা কোথা থেকে শুনেছেন জাস্ট এখানে গুগল দিয়ে দেবেন, বা ইউটিউব বা গুগল দিলেই এনাফ, আর কিছু নয়। এরপরে এখান থেকে জাস্ট এটা অন করে দেবেন। এরপরে আপনি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনকে এগ্রি করবেন এবং ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপরে আপনার মেইলে একটা মেইল যাবে এবং আপনাকে তারা জানিয়ে দেবে যে মেইলে একটা মেইল গিয়েছে, সেই মেইলের মাধ্যমে আপনার এই অ্যাকাউন্টটি কনফার্ম করতে হবে। দেন আপনি আপনার মেইল থেকে অ্যাকাউন্টটি কনফার্ম করবেন। এরপরে আপনি লগ ইন করলে এই ধরনের ইন্টারফেস আপনার সামনে চলে আসবে, যেখানে আপনার কন্টেন্ট বা আপনি আপনার ব্লগ পোস্টটি করতে পারবেন এবং অন্যদের ব্লগ পোস্টগুলো আপনি স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন। তো এবার আমাদের ব্লগ পোস্ট করার ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো একটু দেখবো। এখান থেকে আপনি আপনার প্রোফাইলটা ভিজিট করতে পারেন। আপনার প্রোফাইলে কভার ইমেজ, প্রোফাইল ইমেজ সবকিছু কিন্তু সেট করে রাখতে পারেন। জাস্ট এই প্রোফাইলে যদি ক্লিক করেন, এখানে আপনার ছবিটা, এখানে আপনার কভার ইমেজটা, এখানে এডিট প্রোফাইলে ক্লিক করে আরো প্রোফাইলের বিস্তারিত তথ্য দিয়ে দিতে পারেন। যেমন আমি আমার ওয়েবসাইট কিন্তু এখানে দিয়ে দিয়েছি, এরকম আপনি আপনার ওয়েবসাইটটা দিয়ে দেবেন। পোস্ট কিভাবে করব বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ এন্ট্রি, অথবা এখানে ক্রিয়েট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ব্লগ এন্ট্রি যে কোনো একটা জায়গায় ক্লিক করলে আপনি ডিরেক্ট চলে যেতে পারবেন। তো আমি যদি এখানে ক্লিক করি তবুও আমাকে ঘুরিয়ে সেই ব্লগ পোস্টের সেকশনে নিয়ে চলে আসবে, যেখানে দেখতে পাচ্ছেন টাইটেল, ট্যাগ,
আমার ব্লগ পোস্ট সেকশন, এখানে আরো কিছু কিছু ক্যাটাগরি রয়েছে, ম্যানুয়ালি সিস্টেম রয়েছে, সেগুলো স্টেপ বাই স্টেপ ধাপে পূরণ করতে হবে। আবার আমি যদি মেইন হোম পেজে চলে যাই, অ্যাড নিউ এন্ট্রি, এখানেও ক্লিক করি, এই কথা একই, যে দেখেন একই জায়গায় কিন্তু আপনাকে নিয়ে চলে আসছে। এখান থেকে আপনাকে সেই কাজটি করতে হবে। তাহলে ফার্স্ট আপনাকে টাইটেলটি দিতে হবে। এই রিভিউ আর্টিকেলটি কিভাবে লিখবেন, টাইটেল কিভাবে দিবেন, কিভাবে কি করবেন তা দেখতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ভিজিট করতে হবে এবং রিভিউ লিখে সার্চ করে ওই ধরনের ভিডিওগুলো একটু দেখে নেবেন। আমি আপনাদেরকে আবারও বলছি, আর যারা জানেন তাদের শুধু এটুকু দেখলেই হয়ে যাচ্ছে, কিভাবে পোস্ট করবেন বা কিভাবে টাইটেল দেবেন, কিভাবে রিভিউ লিখবেন তারা জানেন। এবার ফার্স্ট টাইটেলটি দেবেন। টাইটেল দেওয়ার জন্য আমি আমার গতদিনের যে ব্লগ পোস্টটি আছে সেম ব্লগ পোস্টটি আমি এখানে করতে চাচ্ছি রিভিউ দিয়ে। জাস্ট এই যে টাইটেলটি, এই টাইটেলটি আমি কপি করব এবং এখানে জাস্ট টাইটেলটি দিয়ে দেবো। এরপরে ট্যাগে ক্লিক করব। এখানে কি কি ট্যাগ দেওয়া যেতে পারে, আমার যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের প্রথম নামটি হচ্ছে একটা ট্যাগ, জাস্ট ট্যাগটা দিয়ে দেব এবং একটা করে কমা দিয়ে দেব, দিলে অটোমেটিক এটা ট্যাগ হয়ে যাবে। এরপরে মনে করেন যে পাওয়ার বাই অ্যাফিলিয়েট, এই বিল্লিদার অ্যাপ, বিল্লিদার এটা একটা ট্যাগ, এটাকে দিয়ে দিলাম, একটা করে কমা দেব, একটা করে কমা দিলে হয়ে যাবে। এরপরে শুধু প্রোডাক্টের নাম একটা, এরপরে অ্যাপ এটা দিয়ে একটা বোনাস, এরকম অনেক নাম দিয়ে ট্যাগ দেওয়া যায়। আপনিও ঠিক এরকম কিছু ট্যাগ দিয়ে দেবেন। এরপরে ফুললি এন্টার আপনার যে মেইন ব্লগ পোস্টটি, এই সেই ব্লগ পোস্টটি করতে হবে এখানে। আর তার জন্য আমার এই ব্লগ পোস্টে যা যা লেখা বা যা যা করা আছে, আমি এই টোটালটাকেই কিন্তু কপি করে আমি হুবহু এখানে পোস্ট করতে পারছি। আমি ডিরেক্টলি এখানে যা যা ওখানে ব্লগ পোস্ট করেছি, এখানে ইন্টার টোটাল পোস্টে আমি সেগুলোকেই দিয়ে দিলাম। বন্ধুরা, এবার এখানে যে কাজটি আপনাকে করতে হবে বা আপনি যে রিভিউ আর্টিকেলটি লিখবেন তার লিংক আপনাকে দিতে হবে ফুললি। এই যে কোডটাতে বা এই যে সকটাতে, এখানে যখন আপনার ব্লগ পোস্টটি টোটালি করা হয়ে যাবে, এখানে তো আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা ব্যবহার করতে হবে এবং অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করতে আমি যেমন এখানে এই যে ইমেজ সহ এই গেট লিঙ্ক, এখানে লিঙ্ক ব্যবহার করেছি। আপনি যে কোনো লেখার পরে ইমবেড করে দিতে পারবেন যে জয়েন নাও, ক্লিক হিয়ার টু গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস, ক্লিক হিয়ার টু স্টার্টেড নাও, যে কোনো কথা আপনি কল টু অ্যাকশনে লিখবেন। লেখার পরে সেই লেখাটিকে ব্লক করবেন। সাপোজ আপনি লিখেছেন ক্লিক হিয়ার টু গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস, এই হচ্ছে আপনার কথাটি, এটাকে একটু বড় করেন। আপনি চাইলে এই লেখাটিকে আরো একটু বড় করতে পারবেন। এই হচ্ছে সাইজ, সাইজে ক্লিক করবেন 12 সাইজ, বা আপনি যদি এখান থেকে আরো সাইজ, সাপোজ আপনি 20 সাইজ করে দিলেন, বা আপনার 20 নয় আপনি 24 সাইজ করে দিলেন, তাতেও কোনো সমস্যা নেই। এবার এই লেখাটির উপর আপনার লিঙ্কটা এমবেড করতে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটাকে কালেক্ট করতে হবে। তো আপনি যখন অ্যাফিলিয়েট লিঙ্কটা পাবেন, আপনার এই অপশনে থাকবে, আপনাকে সেই লিঙ্কটা এখান থেকে জাস্ট কপি করে নিতে হবে। আর যেহেতু আমি আগের একটা প্রোডাক্ট প্রমোশন করে দেখাচ্ছি, তাই এখান থেকেই আমি আমার লিঙ্কটিকে জাস্ট কপি করে নিচ্ছি এবং ট্রাফিক সোর্সের এই অপশনটিতে এসে এই লেখাটি তো আমার ব্লক করা রয়েছে, এখানে দেখেন এই যে এমবেড লিংক বলে একটা অপশন রয়েছে, এখানে সেই ইউআরএলটি দিচ্ছি, লিংক টেক্সট, এটা অটোমেটিক দেখা যাচ্ছে, ইনসার্ট ইনফো পোস্ট, জাস্ট এটাকে দিয়ে দেবেন। এই যে দেখেন এটা কিন্তু এমবেড হয়ে গেল লিংকটা। এখানকার কাজ আপনার শেষ। বন্ধুরা, ভিডিও মাঝে আপনাদেরকে একটু বিরক্ত করব এবং একটা বিষয় আপনাদেরকে অবগত করতে চাই। আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আমার এই ডিজিটাল মার্কেটিং কোর্সে জয়েন করতে পারেন। স্টেপ বাই স্টেপ কাজ শিখতে পারবেন, কোনটার পরে কি শেখা লাগবে, কিভাবে শেখা লাগবে, কি করা লাগবে, সকল বিষয়গুলো ধাপে ধাপে শেখানো হয় বা শেখানো রয়েছে। এছাড়াও আপনার কাজ শিখতে কোনো সমস্যা, কাজ করতে যে কোনো সমস্যা বা যে কোনো ধরনের যে কোনো বিষয়ে আপনার কৌতূহলের পরামর্শ করতে যে কোনো সময় আমাকে সরাসরি ফোন কল কিংবা লাইভের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারবেন, অর্থাৎ যেটাকে বলা হয় স্টেপ বাই স্টেপ সাপোর্ট। তাই সঠিক গাইডলাইন ও আমার সাপোর্ট থেকে এই ধরনের ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে আজই আমার এই কোর্সে জয়েন করতে পারেন। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও সরাসরি আমার সঙ্গে কথা বলতে চাইলে স্ক্রিনে এই যে নাম্বারটি দেখছেন, এই নাম্বারে ফোন করতে পারেন কিংবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন, অথবা ফেসবুক পেজ, ডিরেক্ট ফেসবুকের মাধ্যমেও যোগাযোগ রাখতে পারেন। তো চলুন আমরা ভিডিওর পরবর্তী অংশ দেখি। বন্ধুরা, এখানে আপনার ইমেজটি ব্যবহার করার জন্য জাস্ট চুজ ফাইলে ক্লিক করবেন। আপনি যে ইমেজটা ফোল্ডারে তৈরি করেছেন সেখান থেকে জাস্ট ইমেজটিকে সিলেক্ট করবেন। এখানে দেখতে পাবেন সেই ইমেজটি অটোমেটিক শো করবে, আপলোড হয়ে যাবে। এরপরে এখানে যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফাইল হিয়ার চুজ ফাইল
দেখতে পাচ্ছেন। এখানে কিছু ডকুমেন্টস আপনি ব্যবহার করতে পারেন। সেটা আপনার এই ইমেজ রিলেটেড কোনো ফটো বা কোনো কিছু সেটাও ব্যবহার করতে পারেন। আপনি পরবর্তী যেখানে ছবি ব্যবহার করার কথা বলে মনে করছেন সেসব জায়গায় এন্টার করে এরকম স্পেস দিয়ে সেখানে একটা ছবি আপলোড করে দিতে পারেন। ২ এখান থেকে আপনার কোনো ভিডিও থাকতে পারে বা এই বিষয়ের উপরে কোনো পিডিএফ ফাইল থাকতে পারে। সেসব পিডিএফ ফাইল বা ছবিগুলো এখানে ব্যবহার করতে পারেন। যেমন এখানে কি ফাইল ব্যবহার করতে পারবেন? জিপ ফাইল, পিএনজি, জেপিজি, পিএনজি, ডব্লিউইবিপি বা এমপি4, এমপি3, মুভ অনেক ধরনের ফাইল আছে যে ফাইলগুলো আপনি এখানে শেয়ার করতে পারবেন আপনার এই প্রোডাক্ট রিলেটেড। তো সেগুলো করতে চাইলে করতে পারবেন। এছাড়া আপনি যে মূলত প্রত্যেকটা প্রোডাক্ট প্রমোশনের সময় আপনার ওয়েবসাইট হোক বা বিভিন্ন জায়গায় একটা ফিচার্ড ইমেজ তৈরি করেন, সেই ফিচার্ড ইমেজটাও এখানে ব্যবহার করতে পারেন। অথবা ফিচার্ড ইমেজ দেওয়ার জন্য অটোমেটিক নিচে একটা দেওয়া জায়গা রয়েছে যেখানে ফিচার্ড ফটো বলে লেখা রয়েছে। এখানেও সেই ফটোটা আপনি আপলোড করে দিতে পারেন। তবে তার আগে আপনার ক্যাটাগরিটা চুজ করতে হবে। এটা অ্যাফিলিয়েট মার্কেটিং। ইন্টার ক্যাটাগরি নেম আপনি এখানে অ্যাফিলিয়েট মার্কেটিংটা দিয়ে দেবেন এবং এই যে ফিচার্ড ফটো এখান থেকে চুজ ফাইলে ক্লিক করবেন। আপনার কম্পিউটারে তৈরি করা সেই ইমেজটিকে সিলেক্ট করবেন, জাস্ট ওপেন বাটনে ক্লিক করবেন, অটোমেটিক এখানে সেই ফিচার্ড ইমেজটা শো করবে। এরপরে পাবলিশ ডেট, পাবলিশ মান্থ অনেক কিছু থাকবে। এগুলো যদি দিতে চান জাস্ট এখানে টিক মার্ক করবেন। আপনি মনে করেন এখন পোস্ট করতে চাচ্ছেন না, 2 ঘন্টা বা 5 ঘন্টা বা 2 দিন পরে পোস্ট করতে চাচ্ছেন, তাহলে এখানে টাইম এন্ড ডেট দিয়ে শিডিউল করে রাখতে পারবেন। আর যদি এক্ষুনি পোস্ট করতে চাচ্ছেন জাস্ট এটাকে টিক করে দিয়ে এটা হ্যাজি হয়ে যাবে এবং সাবমিট এন্টারে ক্লিক করবেন। বন্ধুরা আপনি যখনই সাবমিট বাটনে ক্লিক করবেন অটোমেটিক এখানে দেখতে পাবেন এই যে আপনি এটা কিন্তু অলরেডি ডান পোস্ট করে ফেলেছেন। এই যে আপনি যে লিঙ্কটা দিয়েছেন এখানে সেই লিঙ্কটা শো করবে। এখানে আপনি যে লিঙ্কটা এমবেড করে দিয়েছেন আমি আপনাদেরকে বলেছিলাম বা দেখিয়েছিলাম কিভাবে লিঙ্কটা এমবেড করে দিতে হয়। এমবেড করে দিলে ঠিক এইভাবে আপনার সেই ব্লগ পোস্টে শো করবে। এরপরে এখান থেকে কমেন্ট অ্যালো থাকবে, লাইক, কমেন্টস, ভিউ যা হবে আপনি আপনার মতো করে এখান থেকে দেখতে পাবেন। এই যে দেখেন যে ট্যাগগুলো দিয়েছিলেন, ট্যাগগুলো এখানে শো করছে। আর যদি কোনো ভিউ হয় সে ভিউগুলো আপনি এরকম দেখতে পাবেন এবং আপনার টোটাল প্রোফাইলে কতগুলো ভিউ আসলো বা কি হলো কি না হলো সব এখানেই দেখতে পাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই ধরনের থার্ড পার্টি ট্রাফিক সাইটটাকে ব্যবহার করে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি প্রমোশন করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলবেন না। যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।